চড়কের মেলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, মানে পথের পাঁচালী অংশ থেকে নেওয়া হয়েছে। পথের পাঁচালী একটা উপন্যাস, সেই উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে এবং উপেক্ষিতা নামক একটা গল্প প্রকাশের মধ্যে দিয়ে 1921 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার ওই মার্ক সংজ্ঞায় দিয়ে হচ্ছে তার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক জীবনের সূত্রপাত। চলো এবার একটু পড়ি। এবার রামনবমী, দোল, চড়ক পুজো ও গোষ্ঠবিহার অল্প দিনের পরে পরে পড়ল। প্রতি বছর এই সময় অপূর্ব অসংযত আনন্দ অপুর বুক ভরিয়ে তোলে। সে ও তার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করত। অপুর দিক থেকে অবশ্য এবারও তার কোনো ত্রুটি হলো না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে তার কাছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হয়েছে দেখি অনেক লোক জড়ো হয়েছে ওকে। তারপরে দেখে সেও সেখানে দেখতে গেল, ভুল লেখা এখানে। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবাগান ভেঙে দৌড় দিয়েছিল, তখন সে ছোট ছিল। এখন তার সে কথা মনে হলে হাসি পায়, ঠিক আছে। ও তখন ছোট ছিল, ভয় পেয়ে গেছিল আতুরি বুড়িকে, ঠিক আছে। তারপরে আজ তার মনে হলো আতুরি ডাইনি নয়, কিছু নয়, গ্রামের একধারের লোকালয়ের বাইরে একা থাকতো গরিব অসহায়। ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেউ দেখবার ছিল না। থাকলে কি সারাদিন ঘরের মধ্যে মরে পড়ে থাকতো? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাইরে এনে ঢাললো, এক হাঁড়ি শুকনো আমচুর। ছোটো আম কুড়িয়ে বুড়ি আমশি আমচুর তৈরি করে রেখে দিত। ও তা হাটে হাটে বিক্রয় করে তিনপাত করত। অপু তা জানে, কারণ গত বছর মেলাতেও তাকে ঢালা পেতে আমশি বিক্রি করতে দেখেছে, ঠিক আছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো। কেন, আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনে কত আনন্দ করেছে। মানে তার আগের বছর হচ্ছে দিদি, মানে দুর্গা মারা গেছিল জ্বর হয়ে, খুব জ্বর, ঠিক আছে। তারপরে মনে আছে সেদিন সকালে দিদির সঙ্গে তার ঝগড়া হয়েছিল, ঠিক আছে, খুব ঝগড়া হয়েছিল যখন ভাই বোনের হয়। বিকেলে তার দিদি বলল, পয়সা দেবো অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস, ঠিক আছে। অপু প্রতিশোধ নেওয়ার জন্য, সকালবেলা ঝগড়া হয়েছিল না, প্রতিশোধ নেওয়ার জন্য বলল, যত সব পাঞ্চে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে? আমি পারবো না, যা। কেন, রামনবমের যুদ্ধ একখানা কেন না। তার দিদি বলল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না, মানে ভক্তি ছিল না। তাদের বেড়ার গায়ের আংচিটা ফুল লাল হয়ে ফুললে তার মুখ মনে পড়ে, মানে দিদির মুখ মনে পড়ে। পাখিটাকে সদ্য ফোটা ওলকলমির ফুলের দুলুনিতে, মানে ওলকলমির যে ফুলে হাওয়ায় যে দোলুনিতে তার দিদির জন্য কেমন মনটা কেমন কেমন করে। মনে হয় যার কাছে ছুটে গিয়ে বললে খুশি হতো, সে কোথায় চলে গেছে, কত দূর, আর কখনো সে এসব নিয়ে খেলা করতে আসবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাচ্ছে, নতুন সুর, তার বড় ভালো লাগে। খুঁজে বের করলো মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চেঁচে বিক্রি হয়ে যাবে। মানে বাঁশের এই যে একটা বাঁশ হয়, এই যে বাঁশটাকে চেঁচে একটা বাঁশি তৈরি করে, ঠিক আছে। সেই এক বান্ডিল, মানে অনেক একটা বান্ডিল, গোছা বান্ডিল এনে বিক্রয় করছে, তার জন্য এনেছে। ও বিজ্ঞাপন হিসেবে একটা বাঁশি নিয়ে বাজাচ্ছে। অপু জিজ্ঞাসা করলো, এইটা ক পয়সা? তারপরে তখন বললো, হারানমাল তাকে খুব চেনে, কতবার তাদের রান্নাঘরে ছেয়ে দিয়ে গেছে, মানে রান্নাঘরের যে ছাউনি হয় না, সেই রান্নাঘরের ছাউনি ছেয়ে দিয়ে গেছে। সে জিজ্ঞাসা করলো, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গো। আচ্ছা, অপু 1.5 পয়সা দিয়ে সরু বাঁশি কিনলো। বলল, কোন কোন ফুটোতে আঙুল বা টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। হলো। এবারে অন্য টপিক। মনে আছে একবার অনেক রাতে ঘুম ভেঙে এসে খানিকক্ষণ জেগেছিল। দূরে নদীতে অন্ধকার রাতে জেলেদের আলোয় মাছ ধরা দোনা জালের, মানে জালটা কেমন দোনা জাল, একঘেয়ে একটানা ঠক ঠক শব্দ হচ্ছিল। মানে রাতে অন্ধকারে দূরে নদীতে অন্ধকার রাতে জেলেরা মাছ ধরছিল দোনা জাল দিয়ে। এমন সময় তার কানে গেল অনেক দূরে যেন কুঠির মাঠের পথের দিকে অত রাতে কে
খোলা গলায় গান গেয়ে পথ চলেছে, বিরাট জোরে গলা, ঠিক আছে। তারপরে কুঠির মাঠের পথে বেশি রাতে বেশি রাতে কেউ বড় একটা কেউ হাঁটে না, তবু আধো ঘুমে কত যে নিশীতে রাতে জ্যোৎস্নায় অচেনা পথিকণ্ঠে পথ ভাঙা গানের তালকে দূরে মিলিয়ে যেতে শুনেছে, প্রতিবার শোনে, কিন্তু সেবার যা শুনেছিল তা একেবারে নতুন। সুরটা সে আয়ত্ত করতে পারেনি। আধো জাগরণ ঘোরে সুসময়ী সুরলক্ষ্মী দুই ঘুমের মাঝখানের পথ বেয়ে কোথায় অন্তর্হিত হয়েছিল কোনো দিন, আর তার সন্ধান মেলেনি। কিন্তু অপু কি তা কোনোদিন ভুলবে? ঘুম আধো ঘুম আর আধো আধো ঘুম আর আধো জাগর মধ্যে সুরটা চলে গেছে।